আসলে যারা এই বিরূপ মন্তব্য করে তারা আমার সাথে অনেক তাদের হাতে গড়া আমার কর্মী। তাদেরকে হাতে ধরে আমরা ছাত্রলীগে আনিয়েছি, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের সদস্য বানিয়েছি। তারপর তাকে আমরা অনেক কাজে তাদের বসিয়েছি। তারা যদি আমার বিরুদ্ধে কথা বলে, আসলে তাদের বিপক্ষে বলার মতো কিছু নাই। আমি তাদের কাছে কি বলবো? তাদের হয়তো আমাদের এইটা ভুল, তাদেরকে রাজনৈতিক শিষ্টাচার শিখাইতে পারিনি, সেটাই ব্যর্থতা আমার। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী 5ই জুন নির্বাচনে, সেই নির্বাচনে আমি একজন প্রার্থী। আমার প্রতীক হলো কাপ ফ্রিজ। আমি সকলের কাছে আমার জন্য দোয়া চাচ্ছি এবং ভোট চাচ্ছি। প্রিয় শকুরবাসী, আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি শকুপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম দীর্ঘদিন, এবং সেই পরবর্তীতে আওয়ামী লীগের সদস্য হিসেবে আমাদের প্রায়তনতা কৃষিবিদ শওকত হোসেন শাহজাহানের যে কমিটি, সেই কমিটির লাস্ট নাম্বার সদস্য থেকে আরম্ভ করে আমি দীর্ঘদিন আবার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে দীর্ঘ 22 বৎসর আমি তিনবারের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হই, এবং পরবর্তীতে আমি আবার শকুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে দীর্ঘদিন কাজ করি। প্রিয় ভাইরা, আজকের এই আমার নির্বাচনে আমার জীবনে আমি সর্বপ্রথম শকুপুর ইউসিসির তিনবারের চেয়ারম্যান ছিলাম, শকুপুর পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক ছিলাম, এবং উপজেলা পরিষদের দীর্ঘ 10 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন যাবৎ আমাদের প্রায়তনতা কৃষিবিদ শওকত হোসেন শাহজাহানের সাথে সর্বপ্রথম উপজেলা পরিষদ 2008 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হই। তার সাথে দীর্ঘদিন আমি কাজ করি। পরবর্তীতেও আবার যখন উপনির্বাচনের মাধ্যমে আমাদের প্রায়তনতা কৃষিবিদ শওকত হোসেন শাহজাহানের সুযোগ্য সন্তান অনুকূল শাহজাহান জয় আমাদের সংসদ সদস্য হয়, তার সাথে আমি দীর্ঘ 5 বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রায়তনতা কৃষিবিদ শওকত হোসেন শাহজাহান যখন নির্বাচিত হওয়ার 20 দিনের মাথায় আমাদের নেতা কৃষিবিদ শওকত হোসেন শাহজাহান মৃত্যুবরণ করার পরে আমাদের শকুপুরের মানুষ ভাবছিল যে আমরা শকুপুরের রাজনীতি বলতে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা পরবর্তীতে আমাদের শকুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব কুতুবউদ্দিন আহমেদ এবং আমি শওকত শিকদার দুইজনে মিলে আমরা এই শকুপুর উপজেলা আওয়ামী লীগটাকে অত্যন্ত সুন্দর সুসংগঠিত করে রেখেছি। উপজেলা আওয়ামী লীগকে একটি একত্রীভূত এবং এক করে আমরা কাজ করছি। বিগত জাতীয় সংসদ নির্বাচন 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও আপনারা লক্ষ্য করেছেন শকুপুর বাসাইলের একটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ একটা নির্বাচন হয়, যেখানে আমাদের বিপক্ষের শক্তি ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তার সাথে আমাদের প্রায়তনতা কৃষিবিদ শওকত হোসেন শাহজাহানের সুযোগ্য সন্তান অনুকূল শাহজাহান জয়ের নির্বাচনে আপনারা জানেন যে তারকে আমরা এই শকুপুর বাসাইলের মানুষ 29,000 ভোটের ব্যবধানে আমরা জয়ী করেছি। এই যে জয়ের মূলের একটি কারণ ছিল, জয়ের একটি মূল কারণ ছিল আমরা শকুপুর বাসাইলের মানুষ চেয়েছি আমরা যেন এই উন্নয়নের জন্য কাজ করি। আমরা যদি কাদের সিদ্দিকী ভোট দেই তাহলে হয়তো আমাদের উন্নয়ন হবে না, সেই জন্য আমরা অনুকূল শাহজাহান জয়কে ভোট দিয়ে আমরা উন্নয়নের জন্য তাকে ভোট দিই। তারই ধারাবাহিকতা আজকেও আমাদের উপজেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে যদি আমরা আমাদের দলের মধ্যে থেকে আমাদের অনুকূল শাহজাহান জয়ের সাথে যাদের সম্পর্ক, সেই সম্পর্কিত ব্যক্তি নির্বাচিত হয়, দুইজনে মিলে কিন্তু আমরা শকুপুরের উন্নয়ন করতে পারবো। আপনারা জানেন ইতিমধ্যেই যে আমার শকুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়, আর আমি সেই সংগঠনেরই শকুপুরের আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছি। আমাদের মধ্যে দুজনে একটা সমন্বয় হয়েছে, এবং আমরা শকুপুরের দুইজন যখন এই আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হই, শকুপুরের মানুষ কিন্তু অত্যন্ত আনন্দিত হয়েছে যে আমরা দুইজনে মিলে যদি আমরা শকুপুরে কাজ করি, সংগঠন করি, সংগঠন সুন্দর হবে, উন্নয়নমূলক কর্মকাণ্ড সুন্দর হবে। সেই জন্য আমি আশা করব আগামী 5ই জানুয়ারি জুন যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড যেটা আপনারা দেখেছেন শকুপুরের বিভিন্ন রাস্তাঘাট, মসজিদ, মন্দির থেকে আরম্ভ করে শিক্ষা প্রতিষ্ঠান সকল জায়গায় আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আমার হাত রয়েছে, এবং আমি বিশেষ বরাদ্দ এনেও আমি শকুপুরকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। প্রিয় ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আমার বয়স হয়েছে,
আমি অনেকবার নির্বাচন করেছি, আমি অনেকেই নির্বাচন করেছি। আমি নির্বাচন করেছি আমাদের প্রায় কৃষি সভাপতি সাধারণের দায়িত্ব নিয়ে করেছি, কাদের সিদ্দিকী আমার দলে যখন ছিল তার দায়িত্ব নিয়ে করেছি, এবং জহিরুল ইসলাম যখন নির্বাচন করেছে তার নির্বাচনের দায়িত্ব নিয়ে করেছি। আমাদের অনুপম সাধারণ 2বার সংসদ সদস্য নির্বাচন হয়েছেন, তার নির্বাচন করেছি। এবং আমার জীবনে আমি অনেকগুলো নির্বাচন করেছি। হয়তো আমার বয়স হয়ে গেছে, হয়তো আমার জীবনের এটাই শেষ নির্বাচন। আমি সকলবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, অনুরোধ করব, আপনারা সকলেই আমাকে শেষবারের মতো আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এবং শোকপুরের যে উন্নয়নটা, সেই উন্নয়ন যেন আমরা দুইজনে মিলে সুন্দরভাবে করতে পারি। না, বিএনপি আপনারা জানেন শোকপুরের আমাদের আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। এখানে আমাদের আওয়ামী লীগের ভোট প্রায় শোকপুরে আমাদের প্রায় 65 থেকে 70% ভোট। এখানে এই আহ্বানে কোনো সাড়া দিবে না। আপনারা গত সংসদ নির্বাচনে লক্ষ্য করেছেন, বাসের আমাদের ভোটের পার্সেন্টেজ কম ছিল, কিন্তু আমাদের শোকপুরের ভোটের পার্সেন্ট প্রায় 60% ভোট ছিল। সেহেতু আমি মনে করি যে এই তারিখে আমাদের উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের ব্যাপক হারে আমাদের ভোট করবে। এখানে আমাদের আহ্বানে কেউ সাড়া দেবে।